ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। খাঁটি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। তো আমাদের যে মসলাগুলো দেখতে পাচ্ছেন আপনারা সারি, সারি বিভিন্ন মসলা সাজানো আছে এখানে। আ তো আমাদের এই মসলাটা আপনারা অনেকেই খুবই পছন্দ করেন। তো আসলে আমরা আপনাদেরকে কি জিনিস দিচ্ছি এটা নিয়ে আজকে বিস্তারিত একটা আলোচনা করব যে আসলে কিভাবে আমরা মসলাগুলো তৈরি করি। তো এবারকার হলুদটা দেখেন, এবারের চালানের হলুদটা দেখেন। এখন হলুদের দাম অনেক বেশি, তারপরেও দেখেন খারাপ হলুদ আমি কোনো সময় কিনি না। এর চেয়ে ভালো হলুদ হয় বলে আমার জানা নেই। সবচেয়ে ভালো মানের হলুদটাই সবচেয়ে দানা যেরকম ভালো এরকমই মানে মোটা দানা আরকি। তো এজন্য আমাদের হলুদের মানটা অনেক ভালো হয়। আমরা জিনিস কেনার সময় কোনো আপোস করি না। এখন আমরা যে বাছাই করতেছিলাম, ধনিয়া বাছাই করতেছিলাম। তো দেখেন ধনিয়া আপনারা যারা চিনেন তারা হয়তো দেখতে পারতেছেন যে আমরা বাজারে অনেক কম দামে ধনিয়া ছিল, কিন্তু ওর মধ্যে থেকে বেশি দাম দিয়ে ভালো মানের ধনিয়া নিয়ে আসছি। আপনারা দেখেন যে ধনিয়াটা অন্যান্য বাজারে যারা ধনিয়া ভাঙ্গায় তাদের ধনিয়া আর আমাদের ধনিয়া অনেক আকাশ জমিনে বেশ কম। এই ধনিয়াগুলো সাধারণত কেউ ভাঙ্গায় না। এই ধনিয়াগুলো সাধারণত সবাই এমনি নিজেরা আস্ত খাওয়ার জন্য ব্যবহার করে। সেটাই আমরা ভাঙ্গায় আপনাকে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মরিচ শুকানো হচ্ছে এখানে। তো এই যেটা কারেন্ট মরিচ, এখানে আসলে বসে থাকা যায় না, এত ঝাঁজ লাগে এখানে। এটা হলো কারেন্ট মরিচ, সবচেয়ে ভালো মানের কারেন্ট মরিচ। আমার জানার মতে বাজারে এর চেয়ে ভালো কোনো কারেন্ট মরিচ হয় না। তো এটা সবচেয়ে বাজারের মধ্যে সাধারণ মরিচের চেয়ে কারেন্ট মরিচের দাম অনেক বেশি হয়। আবার এই কারেন্ট মরিচের মধ্যে সবচেয়ে ভালো যে মরিচটা আছে সেটা আমি ভাঙাই। সবসময় এটাই করি, বাস সবসময় তো ভিডিও করা হয় না। তো এই জন্য যখনই ভাঙাই আমরা এরকম ভালো মানের মরিচ, যেটা ভালো মানের কাঁচামাল ব্যবহার করি। কম দামি কাঁচামাল সাধারণত আমি ব্যবহার করি না। এই একটা বৈশিষ্ট্য। এরপরে আমরা যে কাজটা করি সেটা হলো আমরা এগুলোর ভিতরে যে ময়লা আবর্জনাগুলো আছে ময়লা আবর্জনাগুলো বাছাই করি। আমাদের এখানকার মরিচগুলো বাছাই করে শেষ করা হলো। তো আসলে এটা খুবই কষ্টকর কাজ। তো দেখেন এই জিনিসগুলো আমরা কিন্তু ফেলে দিলাম, এটা খাওয়ার যোগ্য না। এখানে দেখেন ভালো মরিচ হালকা পাতলা কিছু আছে, বিশেষ করে খারাপ মরিচগুলো আপনার, তারপরে এই যে মরা দানা যেগুলো আছে এগুলো, তারপরে এছাড়া এই যে পাতা যেগুলো আছে এসবগুলো আমরা ফেলে দিলাম। কাজটা খুবই কষ্টের। এছাড়া আরও অনেক ফেলে দিয়েছি, যেটা এখানে নেই, এটা আশপাশে পড়ে আছে আর কি সেদিক দিয়ে। এগুলো সবগুলো আমরা ফেলে দিই। তো এই জন্য কিন্তু আমরা এগুলো ফেলে দিই, এগুলো কিন্তু আমরা নিজেরাও খাই না, আপনাদের খাই না। দেখেন ভেজাল তো দূরের কথা, আমরা কিন্তু এই যে বলতেছি কারেন্ট মরিচ, এই কারেন্ট মরিচের সাথে আমরা অন্য কোনো মরিচ মিশাইও না। সাধারণত বাজারে কি হয়, বাজারে সাধারণত যে কাজটা হয় যে সবাই এই 1 কেজি ভালো মরিচ দিবে আর মনে করেন 3-4 কেজি হলো খারাপ মরিচ দিয়ে একসাথে মিশিয়ে ভাঙ্গায় ফেলবে। আমরা কিন্তু এই কাজটা করি না। এরপরে যে কাজটা হয় সেটা হলো ভাঙ্গানোর ক্ষেত্রে আমরা এই মরিচগুলোরে খুব সতর্কতার সাথে ভাঙ্গাই, অর্থাৎ এগুলো আমরা আমাদের উপস্থিতিতে ভাঙ্গাই, ওদেরকে আমরা দিয়ে আসি না। এই জিনিসটা সাধারণত আপনি কোথাও পাবেন না। যে যারা নিজেরা ভাঙ্গায় তারাও কিন্তু অনেক সময়ের স্বল্পতার কারণে সাধারণত ওনারা কিন্তু উপস্থিত থেকে ভাঙ্গানোটা একটু কঠিন হয়। কারণ আপনি যখন যাবেন তখনই ভাঙ্গায় দিবে ওনারা, এরকম কিন্তু না। ওনাদের সময় মতো যাইতে হয়। তো যেমন আমাদের এই মরিচটা কিন্তু আমরা একবার নিয়ে গেছিলাম মিলে। নেওয়ার পরে ওনারা বলতেছে যে এটা তো আর একটু শুকাইতে হবে, আপনার রেখে যান, তাহলে আমরা শুকায় এটা করবো, আপনার ভাঙায় দেবো। কিন্তু সেটা আমি করিনি, আমি নিয়ে আসছি। কারণ আমি ওদেরকে ছেড়ে দেবো না, কারণ আমাদের জিনিস আমরা যে যত্ন সহকারে করবো ওরা সেটা কখনোই করবে না। এছাড়া যদি একটু ভেজাল মিশিয়ে দেয় তখন কী হবে? এই জন্য আমরা খুবই সতর্কতার সাথে ভাঙাই এই ২টা বিষয়। আর তো সাধারণত আমরা এই ৩টা বিষয়কে সামনে রেখে কাজ করি। তো বাজারে যদি মনে করেন বাজারে হয়তো খাঁটি মসলা পাওয়া যেতে পারে, অনেকে নিজেরা ভাঙ্গায়। এই খাঁটি মসলা পাওয়া যেতে পারে, কিন্তু সেখানে দেখা যাবে উৎকৃষ্ট মান পাওয়া যাবে না। আপনার শুধু একক ভালো মরিচ, ভালো ধনিয়া, ভালো হলুদ, এই জিনিসটা পাওয়া খুব কঠিন। আর তারা যদিও থাকেও ওর সাথে অনেকগুলো মিশানো থাকে। তারপরে বাজারে কখনোই কেউ আবর্জনা ময়লা বাছাই করে বিক্রি করে সেটাও আমার জানা নেই। এছাড়া মনে করেন এত সতর্কতার সাথে সাধারণত বাজারে যারা ভাঙ্গায় ওরা ভাঙ্গায় না, ওনারা কিনবে, ব্যাস দিয়ে আসবে, ভাঙ্গায় দিবে। এর মধ্যে কী থাকলো না থাকলো ওর দেখার বিষয় না। তো আসলে এর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, অনেক ময়লা থাকে। অনেক সময় মনে করেন গোবরও অনেক সময় থাকে, ইট পাথর তো থাকেই। তো যাই হোক, এই জন্য যারা আমাদের থেকে নিচ্ছেন তারা আসলেই জিতছেন ইনশাল্লাহ। আর যেহেতু আমরা ভালো জিনিস দিচ্ছি এই জন্য কিন্তু একদম সস্তা দামে আমরা দিতে পারি না, সামান্য একটু দাম বাজারের চেয়ে একটু বেশি হয়। কিন্তু যেটুকু আমরা দিই সেটা সবচেয়ে ভালো জিনিস দিই, তার কারণে এটা কিন্তু আপনার বাজার থেকে যে মশলাগুলো আমরা কিনে থাকি এর চেয়ে সাশ্রয়ী হয়। আমাদের মশলাটা যদি দাম একটু হালকা বেশি কিন্তু সাশ্রয়ী। কীভাবে সাশ্রয়ী এটা বোঝায়? যে মনে করেন আমার বোন বলতেছিল যে আমাদের যে মরিচটা আছে এই মরিচটা কিন্তু অনেক ঝাল। সাধারণত অন্যান্য মরিচ দিতে হয় আপনার 3 চামচ, সেখানে এটা লাগে মাত্র 1 চামচ।
তো সেই হিসেবে যদি মনে করেন বাইরের মরিচ যদি আপনি 3 কেজি কিনেন, 3 কেজি কিনলে যা হবে আমাদের মরিচ আপনি 1 থেকে 1.5 কেজি কিনলেই সেরকম হবে। তো অবশ্যই বাইরের মরিচ, আমাদের মরিচ 1 কেজির দাম কিন্তু অবশ্যই এত বেশি না যে আপনি বাইরের মরিচ 3 কেজির মতো হবে। এজন্য আমাদের মরিচ ব্যবহার করলে যেরকমভাবে এটা আপনার স্বাস্থ্যসম্মত হবে, নির্ভেজাল খাবার পাচ্ছেন। পাশাপাশি কিন্তু এটা আপনার সাশ্রয়ী হচ্ছে। কারণ পরিমাণে অনেক কম লাগে। হলুদ বলেন, মরিচ বলেন, ধনিয়া বলেন সবকিছুতে অনেক কম লাগে, অনেক কম লাগে। যদি একটু বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু অনেক ঝাল হয়ে যাবে এগুলো। তো এজন্য আশা করি আমাদের যে সমস্ত প্রোডাক্ট আপনারা নেন, সেটা হলুদ, মরিচ, ধনিয়া হোক বা ঘি হোক বা মধু হোক যাই নিচ্ছেন, এটা আমরা সর্বাত্মক চেষ্টা করি সবচেয়ে ভালো জিনিস দেওয়ার জন্য। সবচেয়ে ভালো জিনিস আমাদের থেকে যাই নিবেন ইনশাআল্লাহ ভালো জিনিসই পাবেন। তো সবার কাছে দোয়ার দরখাস্ত থাকলো এবং আপনাদের নিয়ে পরামর্শ আমি কামনা করি। আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।